এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেব। মাছ ভাজবো, আসলে ছোট ছোট ফ্যাসা মাছের বাচ্চা হয় না, আমি যেহেতু মাছ চিনি না অতটা, বোনের দোকান দিয়ে এনেছি, সে ওই মাছটা ভাজবো। ভাজার জন্য দিয়ে দিয়েছি, খুব একটা মানে কড়া করে ভাজবো না, তুলে নিয়েছি, নিয়ে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলু আর পেঁয়াজটা একসাথে ভাজবো। একটু আলু ভাজা হয়ে গেছে, তো আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুন, কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে একটু আলু আর বেগুন একসাথে ভাজা ভাজা করব। ও নুন দিয়েছি আমি, ওদের নুন দেওয়া হয়েছে, দিয়ে একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে আর একটু ভাজা করে নেব বেগুনটা আর আলুটা একসাথে। একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে শুধু আমি রসুন বাটা দিয়েছি, মিক্সিতে জাস্ট 4-5টা রসুন নিয়ে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, সেই রসুন বাটাটাই দিয়েছি এর মধ্যে। ঘরে আদা অনেক খুঁজেছি, পাইনি, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, বাস এই 3টেই গুঁড়ো মশলা পড়েছে এর মধ্যে, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, তো ফ্যাসা মাছ, যেই ভাজা মাছটা ছিল, সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একটু খুন্তি দিয়ে সাজিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে, খুব বেশি না, অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস খুব অল্প পরিমাণে জল দেওয়া হয়েছে, দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, যেহেতু আলু বেগুন এমনিতেই গলে গেছিলো। ব্যাস হয়ে গেছে আমার ফ্যাসা মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে। কেমন লাগলো আপনারা বলবেন, কমেন্টে জানাবেন।